এখানে আজকের আমার গৌর হরি ফিরে এসেছে নগর ভ্রমণ করে। সচি মায়ের কোলে বসেছি আমার গৌর হরি পরিশ্রান্ত। আমার গৌরকে দেখে নদিয়ার সমস্ত নারীগণ, আপনারা তো নদিয়ার নারীগণ নাকি? নদিয়ার নয় সবাই তো, আপনারা নরগণ নারীগণ সবাই আমরা নদিয়াবাসী আজকে। তাই বৈষ্ণব পদকবি বললেন, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আহা দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই অরূপ হেরিয়া কুলি বেকুলি, অরূপ হেরিয়া কুলি বেকুলি, পরিণু প্রীতি ফাঁদে, পরিণু প্রীতি ফাঁদে। মোরায় অরূপ হেরিয়া আকুলি বেকুলি, পরিণু প্রীতি ফাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। দেখলাম তারে, দেখলাম তারে, দেখলাম তারে, আহা দেখলাম তারে, ওরে কাঁচা সোনা, কাঁচা সোনা দেখলাম তারে, দেখলাম তারে। ওই না কাঁচা সোনা, কাঁচা সোনা দেখলাম তারে, দেখলাম তারে। গোরাই আমার কিনা রূপে সেজেছে রে, দেখলাম তারে, দেখলাম তারে। গোড়া গোড়ায় আমার কিনা রূপে সে যে ছেড়ে, দেখলাম তারে, দেখলাম তারে। বাবা বাবা, এখন সচি মায়ের কোলে আমার গৌর হরি বসেছেন। নদিয়ার সমস্ত নারী নরনারীগণ গিয়ে গৌরকে দেখে বলে, বাবা বাবা কি অপরূপ রূপ গো, যেন কাঁচা সোনা। কে গো মা, আমার গৌর হরির বর্ণটা কাঁচা সোনার মতো না? তখন আরেকজন নারী বললেন, দেখ আমার গৌরের বর্ণ যদি কাঁচা সোনা না হয়ে কালো হতো। এ আবার কেমন কথা? গৌরের এমন সুন্দর বর্ণকে ফেলে এক নারী বলছে, যদি আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো। গোরা কালো হলে কি করতিস বল? তারে অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, সভাতে হইত ভালো। তারে অঞ্জন করিয়া এই না নয়নে পড়িতাম, শোভা যে হইত ভালো। অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, সভা যে হইত ভালো। আর অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, শোভা যে হইত ভালো। আমায় ভালো দেখাতো, আহা ভালো দেখাতো, আমায় ভালো দেখাতো, আমায় ভালো দেখাতো। ওই গৌর অঞ্জন, গৌরঞ্জন ভালো দেখাতো, ভালো দেখাতো। ওই না গৌর অঞ্জন নয়নে নিতাম, আমায় ভালো দেখাতো, ভালো দেখাতো। দাঁড়া দাঁড়া, কি বললি তুই? গোরা যদি কালো হতো, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম। মায়েরা অঞ্জন বোঝেন তো? হ্যাঁ কিনা বলে, বোঝেন কিনা? কাজল বোঝেন? ব্যাস, এগুলো হলো মৈথিলি সাধু ভাষা, বৃন্দাবনী ভাষা। অঞ্জন, অঞ্জন মানে কাজল। তাই মায়েরা তো কাজল বোঝেন, বোঝেন তো? আচ্ছা, কাজল চোখে নেন কেন? ভালো লাগে বলে তো নাকি?
মায়েরা কাজল পরে? কাজল কেন পরে? যতটা সুন্দর আছে কাজল নিলে আরো সুন্দর হবে, তাই তো? তাই আমার নদিয়া নবদ্বীপের নারী একজন বলে উঠলেন, গৌর যদি কাঁচা সোনা না হয়ে কালো হতো, কালো হতো, তাহলে তাকে চোখে কাজল করে পড়তাম, তাহলে চোখে চোখে থাকতো, কি অগোচরে যেত না, গোচরে থাকতো। তখন আর একজন নারী বললেন, দেখ ওটা তো ঠিক হলো না, আমি একটা বলতে পারি। সেটা কি? একটু ছোট করে বাবা, একটু ছোট, একটু ছোট। আপনারা বসেন বসেন। ও গাড়ি বেরোবে? আচ্ছা আচ্ছা, একটু সুযোগ করে দিতে হবে তো। বলো নিতাই গৌর হরি বল। হরি বল। চৈতন্য মহাপ্রভু গৌর হরি কি জয়। চৈতন্য মহাপ্রভু গৌর হরি কি জয়। চৈতন্য মহাপ্রভু গৌর হরি কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। অদ্বৈত প্রভু কি জয়। পঞ্চতত্ত্ব গৌর হরি কি জয়। রাধা গোবিন্দ কি জয়। মহতি হরিবাস হরি কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল। হরি বল। তাহলে এখানে কি হলো? গৌর কালো হলে ভালো হতো, তাই তো নাকি? এটা একজনের মন্তব্য। সে বলছে গৌর কালো হলে আমি চোখে কাজল করে পড়তাম। তার মানে গৌরকে অগোচরে দেবে না, গোচরে রাখবেন, নয়ন গোচর, মানে যেন আমার চোখে সবসময় থাকে। এই কথা একজন ভক্তের বলা, একজন ভক্তিমতী মায়ের বলা। তখন আর একজন মা বললেন, দেখ ওটা তো হলো না, হলো না, বলে না। তাহলে কি? আমি কি বলি জানিস? কাজল যদি মায়েরা সকাল বেলা পরে বিকেল বেলা মুছে যায়, কি যায় না? হ্যাঁ, যারা পরে তারা যায়। আবার যদি কেউ রাত্রির বেলা পরে, পরের দিন সকাল বেলা থাকে, তাহলে বেশিক্ষণ তো থাকবে না, ও তো মুছে যাবে। তাহলে এমনি করে তো গৌরকে রাখা যাবে না। আর একজন নারী বললেন, আমি বলতে পারি, আমার গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, বাবা বাবা, তারি যতন করিয়া গলায় পরিতা, তার যতন করিয়া গলায় পরিতাম, আরে যতন করিয়া আমি গলায় পরিতা, আমি যতন করিয়া গলায় পরিতাম, আমার সভাজ হইত অতি, আমি যতন করিয়া গলায় পরিতাম, যতন করিয়া গলায় পরিতাম, শোভাজ হইত অতি। আলো দেখাতো, আলো দেখাতো। আস্তে। আরেকজন নারী কি বললো জানেন? যদি গৌরা আমার মতি হতো, হীরা হতো, নীলা হতো, সোনা হতো, মুক্ত হতো, তাহলে আমি গলায় গড়িয়ে হার গড়িয়ে পড়তাম। একজন নারী বললেন, ওটাও হবে না। কেন হবে না? সোনার হার দিনের বেলা পড়ে গেলে খুন হয়ে যাবে। কি বাবা, ঠিক তো? দিনের বেলা যদি একটা সোনার হার পড়ে, মায়েরা বেরোতে পারেন, খুন হয়ে যাবে, ছিনতাই হবে, খুন হবে। তাহলে এমনি করে তো গৌরীকে রাখা যায় না, রাখা যায় না। অবস্থা দেখেন, এখন সোনার দাম মনে হয় 60, তাই তো? 60,000 আরো বেশি। আচ্ছা, সোনার গহনা করেছেন অনেক মায়েরা, কিন্তু পড়তে পারেন না। কি কষ্ট বলেন তো? ওকে কি করেছেন? হয় ব্যাংকের লোকারে রেখেছেন, না হলে বাড়িতে লোকারের ভিতরে রেখেছেন, পড়তে পারেন না। কেন? কেউটো সাপকে গলায় জড়িয়ে রাখা যায়, সোনার হারটা গলায় পড়া তা। তো
এখন প্রতিবাদী নারী বললেন ও তো হবে না, ও তো ছিনতাই হবে, ও তো চুরি হবে, ওকেও বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে কি করব? আর একজন প্রতিবাদী নারী বলছেন আমি বলতে পারি, গোরা যদি হতো বনফুল, গোরা যদি হতো বনফুল, আমার গৌর যদি হতো বনফুল, গোরা যদি হতো বনফুল, যতন করিয়া খোপায় বাঁধিতাম, আমি যতন করিয়া খোপায়ে বাঁধিতাম, যতন করিয়া খোপায় বাঁধিতাম, আমি যতন করিয়া খোপায়ে বাঁধিতাম, আমার কানে দুলারিতাম দুল, যতন করিয়া খোপাতে বাঁধিতাম, যতন করিয়া খোপাতে বাঁধিতাম, কানে দুলাইতাম দুল, দুলিত কানে, দুলিত কানে, আমার মরম জেনে দুলিত কানে, আমার বরম জেনে দুলিত কানে, আমার গহুর কতই জাদু জানে মরম জেনে দুলিত কানে, আমার গৌর কতই জাদু জানে মরম জেনে দুলিত কানে, যতন করিয়া খোপায় বাঁধিতাম, কানে দুলাইতাম দুল, যতন করিয়া খোপাতে বাঁধিতাম, কানে দুলাইতাম দুল। আচ্ছা আচ্ছা, বিশেষ বিশেষ ওকেশন মায়েরা ধরেন কোন বিয়ে বাড়িতে যাবেন, খোপায় ফুল বাঁধেন না? বাঁধেন? ও এলাকার চলে, আমাদের তো এদিকে প্রচুর চলে। তাহলে কি কেন কেন বাঁধেন? ভালো লাগবে বলে তো? কি বিয়ে বাড়িতে যাচ্ছি, রজনীগন্ধার ফুল, জুঁই ফুলের মালা, কি বেল ফুলের মালা প্রভৃতি দিয়ে মালাকে খোপায় বাঁধেন কেন? কানে দুল করে দোলান, গলায় মালা করে পড়েন। তখন একজন নারী বললেন, যতন করিয়া খোপায় বাঁধিতাম, কানে দুলাইতাম দুল, আমি যতন করিয়া খোপায়ে বাঁধিতাম, কানে দুলাইতাম দুল। সঙ্গে সঙ্গে আর একজন নারী বললেন, ওটাও হলো না, ফুলের মালা বেশিক্ষণ থাকে মা, আজকের ফুলের মালা খোপায় নিলে কালকের ওটাকে ফেলে দিতে হয়, ও তো শুকিয়ে যায়। তাহলে কি হবে? গৌরকে মালা করে রাখবো? বলে না, ও হবে না, ও তো ক্ষণস্থায়ী। ঠিক এমতির সময় আর একজন নারী বললেন, আমি বলতে পারি, ওরে গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, তারে যতন করিয়া পালন করিতাম, আমি যতন করিয়া পালন করিতাম, আমার হৃদয় পিঞ্জরে রাখি, তারে যতন করিয়া পালন করিতাম, যতন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরি রাখি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। হরি বল। আচ্ছা, বৈষ্ণব পদ কবি কি বললেন? নদিয়ার নবদ্বীপের একজন নারী এসে বললেন, গোরা যদি হতো পাখি, যতন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি। বুঝতে পারলেন? আমাদের এই ভেতরে কি একটা পাখি আছে? আছে বাবা? ও চিরদিন থাকবে? ও থাকবে না। তার মানে খাঁচাটা ভেঙে গেলে চলে যায়। গীতা পাঠ করা হয়, আপনারা এখানে অনেক ভক্ত রয়েছেন, গীতা পাঠটা একটু করা হয়? যে করেন একটু হাত তুলবেন। বাহ। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়
নবানি গৃহ্ণাতি নরহ পরাণি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি সংজাতি নবানি একটু বলেনি এর অর্থটা, এর যে বঙ্গানুবাদ, এর বাংলার অর্থটা মনে হয় সকলে জানেন, একটু বলে দেবো। আচ্ছা, তাহলে একটু তত্ত্ব কথা আজকের হোক এখানে। নিতাই গৌর হরি, গৌর হরিকে নিয়ে হরি বল, হরি বল। কৃষ্ণ লীলা, গৌর লীলা, ভক্ত লীলা প্রভূ তো রয়েছে। তাহলে এখন এই যে কথাটি হলো বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মায়েরা শাড়ি পরেন আর ভক্ত বাবারা কি পরেন? প্যান্ট শার্ট পরেন বেশি, ধুতি পাঞ্জাবি কমে পরেন, কম পরেন। এইদিকে দেখতে পাচ্ছি অনেক ভক্ত বাবারা ধুতি পাঞ্জাবি পরেছেন আর মায়েরা শাড়ি পরেছেন। মায়েদেরকে শাড়ি পরলে যত ভালো লাগে, চুড়িদার পরলে তত ভালো লাগে। লাগে কি? লাগে না। কেননা মায়ের রূপটা শাড়িতে যত ভালো হয়, চুড়িদারে তত ভালো হয় না। হয় কি? আর দেখেন ভক্ত বাবারা পড়েছেন কেউ ধুতি পাঞ্জাবি, কেউ প্যান্ট শার্ট। আচ্ছা, আমরা যখন নতুন শাড়ি পরি কি নতুন প্যান্ট শার্ট পরি, তখন আদর করি না, ভালোবাসি না, ধুলোবালি লাগতে দিই না, ওকে যত্ন করে পরিষ্কার করে আলনায় আলমারিতে তুলে রাখি। ওটা যখন পুরানা হয়ে যায়, পুড়ে যায়, ছিঁড়ে যায়, পোকায় কেটে দেয়, তখন ওর প্রতি আর আদর থাকে না। থাকে কি? তথা শরীরানি। দেখেন ভগবান কৃষ্ণ কি কথাগুলো বলে গেলেন অর্জুনকে। শোনো সখা, বাসাংসি জীর্ণানি, পোশাক জীর্ণ হয়ে গেলে যথা বিহায়, যেভাবে বাদ দিয়ে নবানি গৃহ্ণাতি, নতুন করে আমরা গ্রহণ করি। তথা শরীরানি, তথা আমাদের এই শরীর, এটা মাতৃগর্ভ থেকে যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, কি নিয়েছিলাম? জন্ম। এই বাবারা যখন হয়েছেন তখন জন্ম হয়েছিল, এখন আর ছেলে জন্ম হয় না। কেন জন্ম হয় না? জন্মটা কেন হয় না? আপনারা নদিয়া নবদ্বীপে অনেকে গেছেন, একটু হাত তুলবেন যারা নবদ্বীপ গেছে। হ্যাঁ, অনেকে গেছে, প্রায় সবাই। আচ্ছা, নিমাই কোন জায়গাটা জন্ম হয়েছিল দেখেছেন? কোন জায়গায়? একটা নিম গাছের তলায়। হ্যাঁ কি? নিম গাছের গোড়া। হ্যাঁ, এত জায়গা থাকতে থাকতে বেটা নিম গাছের তলায় জন্মালি। হ্যাঁ, আরে এখন, হ্যাঁ তে তো ভালোবাসি। এখন নার্সিং হোমে কত মজাক করা বাড়ি, পাথর বসানো বাড়ি, সেখানে জন্ম নিলি না, হাসপাতালে জন্ম নিলে বেটা নিম গাছের তলা। কেন জানেন? এই যে আমার মায়েরা, প্রাচীন বৃদ্ধা মায়েরা, একটু বয়স্কা মায়েরা যারা, ওরা যখন বাচ্চা প্রসব করেছেন কি কষ্ট না পেয়েছে। 2.5 মাস তো বাড়িতে ডাক্তার কবিরাজ বুদ্ধি মনে হয় ছিল না। বাগানে জল দিতে হতো কলসি ভরে, ধান ভানা হতো ঢেকিতে। আপনাদের ঢেকিতে কি ছিল নাকি? ছিল। এখন আছে? এখন আর ঢেকি নেই। এখন মায়েদের বাটনা বাটতে লাগে না, ধান সেদ্ধ করতে লাগে না, মুড়ি ভাজতে লাগে না, একবারে হাতের কাছে খাওয়ার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। না না, সে তো বটে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি না না, একটু বল। জোরে গলা ছেড়ে নিতাই গৌর হরি বল।
আচ্ছা দেখেন, তাহলে তখনকার দিনে ছেলে জন্ম হতো, এখন আর ছেলে জন্মায় না। কি হয়? তুলে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? বাবারা মায়েরা বলেন তুলে নেওয়া হয়। কি করে? পেট কেটে। জননেন্দ্রিয় দ্বার দিয়ে আর সন্তান প্রসব হয় না। হরি হরি বল। এখানে একটা তত্ত্ব শোনেন আপনারা। পূর্বে মায়েদেরকে বাগানে জল দিতে হতো, ছেলে পেটে থাকতো। কে বাবা? ঢেকিতে ধান ভানা হতো, গৃহকর্ম করত, সুষ্ঠুভাবে বাচ্চা প্রসব হয়ে যেত। ওই দেয়াল ধরে, ঝুড়ি ধরে, গাছ ধরে, নিমাইয়ের মা সচী দেবী গাছ ধরে নিম গাছের গোড়ায় এসে প্রসব বেদনা পেতে পেতে মা আমার অজ্ঞান হয়ে গেল। যখন উনি অজ্ঞান হয়ে গেলেন, তখন আমার আজানুলম্বিত ভুজৌ কনকা অবদাত কলৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তস্কৌ কমলায় তস্কৌ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ ভক্তগণ, ভক্তিমতী মায়েরা করুণার অবতার গোরা। গৌর হরি আমার অবতীর্ণ হয়েছিলেন, অবতীর্ণ। মা অজ্ঞান হয়ে গেল, সেটা ছিল জন্ম। আর যে মায়েরা এখন আর জন্ম হয় না, নার্সিং হোমে যায়, বাচ্চা হয়, পেট কেটে বের করে, শঙ্খ ধ্বনি বাজে না গো, সেথায় শঙ্খর ধ্বনি বাজে না গো। পুরাকালে প্রতি ঘরে ঘরে বাচ্চা জন্ম হলে শঙ্খধ্বনি হতো মাগো। এখন হয়? বলি গৃহে তো সন্তান হয় না, শাঁখ বাজানো কি করে হবে? ও নার্সিং হোমে গেলে আপনি যে গলায় তুলসীর মালাটা রেখেছেন ওটাও কেটে দেবে। ঠিক কিনা বলেন? ডাক্তার বাবুরা গলায় তুলসীর মালাও রাখতে দেয়, তারও একটা তত্ত্ব আছে, বলবো কেন রাখতে দেয় সেটা বলে যাব, মন দিয়ে শুনতে থাকেন। তাহলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তো এখন ওই যে শঙ্খধ্বনি কখন কখন হতো পুরাকালে, আপনারা ভালো করে জানেন। সকাল থেকে যখন শয্যা ত্যাগ করতেন, মানে বিছানা থেকে উঠতেন যখন ভোরবেলায়, ওই সময় শাঁখ বাজতো। এখন বাজে রাত্রি 1টা পর্যন্ত টিভি দেখলে ভোরবেলা ঘুম ভাঙে। হরি হরি বল। রাধে রাধে। এখন রাধারানী কি অবস্থায়, এখন রাধারানী না কি অবস্থায় দেখেন, টিভি দেখছে রাত 1টা 1:30 পর্যন্ত সিরিয়াল। ভোরবেলা তো ঘুম ভাগে না, ওরে শঙ্খধ্বনি হয় না, শঙ্খধ্বনি হয় না। উষাকালে ভোরবেলায় শঙ্খধ্বনি হয় না। আহা সকালে ভোরবেলা শঙ্কর ধ্বনি হয় না, শঙ্খধ্বনি হয় না। আহা শঙ্খ ধ্বনি হয় না। আস্তে আস্তে ভোরবেলা না হয় নাই বা হলো, এর পরের বেলা হয় না। দুপুর বেলা যখন ভগবানের পুজো হয় তখন একটু আধটু বাজে না, মানে যাদের হয় বাজে, যাদের হয় না তাদের আর বাজে না। আর একটা কোন সময় বাজতো, বাচ্চা হলে সেটা তো এখন হয় না, জানা গেল।
আর সন্ধ্যার সময় তুলসী তলায় যখন প্রদীপ জ্বালানো হয় ওই সময় একটু বাজাতে হয় না? রাধে রাধে। এখনো ওটাও কমে গেছে মনে হয় না? চলে চলে সব বাড়ি একবারে বাদ যায় না? না দেখেন, আপনাদের কৃপায় বহু জায়গা যেতে হয়, তো সেখানে গিয়ে দেখি ওই সন্ধ্যার বেলা কি সিরিয়াল একটা হয়, বাচ্চাকে পাঠিয়ে দেয় প্রদীপটা জ্বালিয়ে দেয়। আমি এটা দেখছি, কি অবস্থা দেখেন। তাহলে এখানে আমরা কেন এলাম, কিসের জন্য এলাম? ওগো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিনো, কৃষ্ণ ভজি বার তরে এই না সংসারে আসিনো, আর মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। এই যে মায়েরা, কিসের জন্য আমরা এখানে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে। এমন সুন্দর মানব দেহটা ইতিপূর্বে আমাদের ছিল না। ছিল বাবা? ৮০ লক্ষ জনি ভ্রমণের পরে মানব জন্ম লাভ করেছি। কত লক্ষ জনি? ৮০ লক্ষ জনির শেষ জন্মটা ছিল আমাদের গোমাতা গাভী, পশু কুলে ছিল। আচ্ছা, পশুর কটা পা ছিল? 4টা। আমাদের কটা পা আছে? 2টো। 2টো পা, 2টো হাত। পশুর হাত ছিল না? ছিল কি? যা দিত জিভ দিয়ে চেটে চেটে খেতে হতো। এখন আমরা কি করছি? হাতে ভালো করে মাখিয়ে তোয়াজ করে খেতে পারি। হাত দিয়ে ভগবানের চরণ সেবা করব, ফুল তুলব, গোবিন্দের চরণে দেব, গলায় মালা পরাবো। ওটা না করে আমরা তো যুদ্ধ করি, যুদ্ধ করি, আমরা মারামারি করি, রেষারেষি করি, হিংসে করি, বিদ্বেষ করি, কত কিছু করি। কিন্তু কৃষ্ণ ভজন করি না গো, কৃষ্ণ ভজন করি না গো, কৃষ্ণ ভজন করি না গো। ওগো কৃষ্ণ কৃপা হরি হরি বল করো বলে কৃষ্ণ ভজন আমরা তো করি না গো। কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ ভজন করি না গো। কে বলে আমারে আমারে আমার করে, আহা কৃষ্ণ ভজন করি না গো। কে বলে মায়া জালে বদ্ধ হয়ে, আমরা কৃষ্ণ ভজন করি না গো। ওরে আমার টাকায় আমার পাকা, কৃষ্ণ ভজন করি না গো। ওরে আমার পুত্র আমার পরিজন, কৃষ্ণ ভজন করি না গো। কে বলে আমারে আমারে আমার করা, কৃষ্ণ ভজন করি না এভাবে যাওয়া আসা ভ্রমণ করা, আজ কৃষ্ণ ভজন করি না তাই গৌর হরি বল। আহা কৃষ্ণ ভজন করি না গো। যাওয়া আসা যাওয়া আসা আমরা কৃষ্ণ ভজন করি না গো। যাওয়া আসা যাওয়া আসা করি ওরা কৃষ্ণ ভজন করি না গো। কৃষ্ণ ভজন করি না গো। তো দেখেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিনু, ভগবান কৃপা করে
আস্তে, রাধে রাধে রাধারানী। কথা পরে হবে, পরে পরে। হ্যাঁ, এখন 80 লক্ষ ধ্বনির শেষ জন্মটা কি ছিল বলছিলাম? কে মন দিয়ে শুনেছেন? কি ছিল? গাভী। ঠিক আছে, যিনি মন দিয়ে শুনবেন তার কিন্তু মনে থাকবে। যদি মন দিয়ে কেউ না শুনেন, একটু অন্যমনস্ক হয়ে যান, তার শোনা ঠিক হবে না। কেন হবে না? কি করে? বলে দেখো দেখো, সোনা দোকানে কাটারি পাঁজানো হয়। বলে হ্যাঁ। সোনা দোকানে কি কাটারি পাঁজানো হয়? হ্যাঁ বলবে কে? যে মন দিয়ে শোনে না। যে মন দিয়ে শোনেন। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলুন তো, যে কৃষ্ণকে ভালোবাসেন না, একটু হাত তুলেন তো। মন দিয়ে শুনেছে। আমাদের সকল কাজের হয় রে সময়, এই হরি নামের বেলায় গন্ডগোল। আমাদের সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। প্রাণারামে হরি নাম, আহা প্রাণারামে হরি নাম। একবার বদন বলো নামের বল। আহা প্রাণারামে বলনি হরি নাম। বদন ভরে বলো নামের বল। সকল কাজে হয় রে সময়, এই হরি নামের বেলায় গন্ডগোল। সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। আস্তে আস্তে। আচ্ছা, তাহলে পশুর 4টা পা ছিল, আমাদের 2টো পা 2টো হাত। এটা ভালো না খারাপ? মানে ভালো। এটাকে যদি হারাতে আমরা না চাই, তাহলে আমাদের কিন্তু ভগবানের কথাগুলো মেনে নিতে হবে। আর যদি বলি জয় হবে, তাহলে ঠিক আছে, চালিয়ে যান। কেন? দিয়ে ধন ভিড়ে মন, তারপরে কি মা? ওটা হচ্ছে ভগবানের কৃপা। আমি তোমাকে দিলাম 2টো হাত 2টো পা। আগে 4টা পা ছিল, অসুবিধে ছিল না অনেক। এখন 2টো হাত 2টো পা দিয়েছি তোমাকে কাজে লাগানোর জন্য। বলি কাজটা কি? আপনাদের সকলের বাড়ির সামনে বেরোনোর সময় কি তুলসী মঞ্চ, হরি মঞ্চ আছে? আছে তো। বেরোনোর সময় প্রণাম করে কেউ জানতো নাকি? কিরকম ঠুকো প্রণাম করেন নাকি? না, এখন আমরা কিন্তু শর্টকাট শিখে গেছি তো। বন্ধুদের সঙ্গে আড্ডা করার সময় পাই, চায়ের দোকানে আড্ডা করি। মাফ করবেন, ভুল বললে ক্ষমা করে দেবেন। কিন্তু বন্ধুদেরকে নিয়ে তাস খেলি, সময়ের পর সময় পিতা মাতাকে প্রণাম করা আর ভগবানকে প্রণাম করার সময় একবারে শর্ট। অনেকে তো বাবা মাকে প্রণাম করে না। যদি কেউ করে, সে প্রণামটা আমি একটু পরে বলছি। এখন ভগবানের মন্দির এত টাকা খরচা করে এখানে মহতি ভক্তবৃন্দ করেছেন, এটা দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার সময় এমন সময় শর্ট, গাড়ি থেকে নামতে সময় নেই, ঠুকো প্রণাম। ভুল করে এই কাজটা কেউ করবেন না। যারা পুরাণ পাঠ করেন, বিষ্ণু পুরাণ পাঠ করবেন। বিষ্ণু পুরাণে শাস্ত্রকার বলে গেছেন, এক হস্ত প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু নস্য পূর্ণ পুরাকৃতা। হরি হরি বল। এক আঙুল দিয়ে ঠুকো প্রণাম তো দূরের কথা, এক হাত দিয়ে প্রণাম করলে, একবার শ্রীমন্দির প্রদক্ষিণ করলে জন্মার্জিত যতটা পুণ্য ছিল
নস্য পুণ্য পুরাকৃতা। পুরো জন্মের যতটা পুণ্য ছিল ওই ঠুকো প্রণামে চলে গেল। বোঝা গেল? ভুল করে এটা কেউ করবেন না। কেন বাবা? ভগবান তো এই দেহটা দিয়েছে, তো তাকে একটু লুটিয়ে নাই বা হোক, একটু ভূমিষ্ঠ হইতে করা যায়। দুটো হাত দিয়েছেন, একটা এতগুলো আঙুল থাকতে একটা দিয়ে ঠুকো প্রণাম, এটা ভুলে কেউ করবেন না। ঠিক আছে? তো ওই দেখেন ভগবান বললেন দিয়ে ধন ভিড়ে মন হরে নিতে বা কেড়ে নিতে কতক্ষণ, তাই তো? তার ভালোবেসে তো আপনাদেরকে আমাদেরকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, পায়ে হেঁটে এখানে এসেছেন হরিনাম শুনতে। কি বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, মেলায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পা দুটো দিয়েছেন বলে কি? আর হাত দুটো বিভিন্ন কাজের জন্য। তো এখন ভগবানের পুজো করতে গেলে তো দুটো হাত লাগে না, একটাই চলে, লাগে না? তো ডান হাতটা পুরো লাগে চন্দন ঘুরতে, ফুল তুলতে, এটা হলো সেবা। ভগবানের জন্য ফুল তুলসী তুলবেন, ওটাও সেবা। ঠাকুর মশাই পুজো করছেন, জোগাড় দিয়াটাও সেবা। আপনি যদি জোগাড় করে দেন, ওটাও সেবা। বৈষ্ণব ঠাকুর বাড়িতে এলেন, তার চরণ ধুইয়ে দেওয়া, তার আদর আপ্যায়ন করা, এটাও ভগবানের সেবা। ভগবানের সেবা। বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, তুলসী মঞ্চ, হরি মঞ্চ আছে, মঞ্চ কিটা আপনারা সকলেই বলুন, মঞ্চ বলেন, মঞ্চ, মঞ্চ, বারে বারে বলেন, মঞ্চ, মঞ্চ, মঞ্চ কোথায়? হরির কাছে মঞ্চ, মঞ্চ, মঞ্চ। মনটাকে যদি শ্রীহরির চরণে দিয়ে দেন, তাহলে আপনাকে রক্ষা করার দায়িত্বও না। আপনি বাড়ি থেকে যাবেন, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি মনটা ওখানে দেয়। তার প্রমাণও গীতায় দেয়া আছে। যারা গীতা পাঠ করবেন করেন, নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকটা পড়বেন। নবম অধ্যায় যারা পাঠ করেন, নবম অধ্যায় আমি বলে দিচ্ছি এখান থেকে, নবম অধ্যায়টা পাঠ করবেন। তাতে কৃষ্ণ ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনপর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমবহম। এটা একটু ব্যাখ্যা করে দিতে হবে। অনন্যাস চিন্তয়ন্ত মাং, অন্যান্য চিন্তা না করিয়া ভগবান বলেছেন, যেজন আমার চিন্তা করত কর্ম করে, যে আমাকে মন সঁপে দেয়, মঞ্চ, মঞ্চ মনটা দিয়ে দেয়, তেষাং নিত্যাভিযুক্তানাং, তার সকল চিন্তাকে আমি হরণ করি, হরণ করি। এমনকি অনেকে দেখবেন এই জগতে কেউ যদি একটু তুলসীর মালা গলায় পড়ে, তো তিলক সেবা করে, তাকে দেখে অনেকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, করে না? করে? আরে তুই হরি নাম করছিস, হরি তোকে খেতে দেবে? দেবে। যদি প্রকৃত মন প্রাণ দিয়ে আপনি হরি নাম করেন, আপনাকে হরি খেতে দেবে। তার একটু প্রমাণ বলবো, তার একটু প্রমাণ দিই। চৈতন্য মহাপ্রভুর দাদুগুরু হলেন মাধবেন্দ্র পুরী মহারাজ। যশোর জেলায় পূর্ণিয়াপাট গ্রামে তার জন্ম ছিল। যশোর জেলা, বাংলাদেশ। পূর্ণিয়াপাটে তার জন্মস্থান। অতি শৈশব থেকে তিনি কি করেছেন না, বৈরাগ্য হয়ে সব ত্যাগ করে অযাচক বৃত্তি নিলেন। বৃত্তিটা কি না? অযাচক বৃত্তি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, অযাচক বৃত্তি কাকে বলে জেনে নিন। যদি কেউ চেচে দেয় তবে তিনি গ্রহণ করবেন, কিন্তু চেয়ে খাবেন না। কিন্তু অবিরত হরিনাম গাইছে, আরে কৃষ্ণ নাম গাইছে। রাধে কৃষ্ণ
কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। গোবিন্দ বল গিরিধারী বল রাধার মন হরি গোবিন্দ বল। রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি বল হরি বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। গিরিধারী মুকুন্দ বল রাধার মন হরি 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 বল। জয় জয় গিরিধারী বল। হরি বল জয় মুকুন্দ বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। এখন এক সময় উনি বৃন্দাবনে এসে গেছে। বৃন্দাবনে এসে রাধা কুণ্ডের জলে স্নান কুণ্ডের জলে স্নান করে কুলে বসেছেন। 3 দিন খাওয়া হয়। কদিন খাওয়া হয়নি? 3 দিন। গাছের তলায় বসে বসে ভগবানের নাম গাইছে। বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, বৃন্দাবনে গেলে একটা কথা সবাইকে বলতে হয়। কি বলতে হয়? बोलो राधा रानी की, वृंदावन चंद्र की, जमुना मैया की, राधा कुंड श्याम कुंड की, गिरी गोवर्धन की, गोकुल बरसाना की, वृंदावन धाम की। ওখানে রাধা নাম বললে না বললে আপনি বসতে জায়গা পাবেন না। চায়ের দোকানে গিয়ে যদি বলেন এ ভাইয়া একটু চা লাগা দো, 3-4 বার 5 বার বলবেন, কথা বলবেন। যখন বারে বারে বলবেন এই भैया तो चा लगा दो, उसे कहां से घूमने आता है? अरे अब कहां से घूमने आता है? अब जय राधे नहीं बोलिए। वृंदावन में घूमने आता है, कृष्ण जी का देश में घूमने आता है, अब जय राधे नहीं बोलिए। अरे प्रेम से कहो राधा रानी की जय। বললেই চা পাবেন, না হলে চা পাবেন না। এটা বৃন্দাবনের কথা। তো বৃন্দাবনে গিয়ে ওইখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে কৃষ্ণ ভক্ত মাধবেন্দ্রপুরী মহারাজ গোপালের নাম গাইছে। ঠিক এমতি সময় গোপাল মনে মনে ভাবলেন আমার গ্রামে যে আসে, বৃন্দাবনটা কৃষ্ণের গ্রাম,
আচ্ছা, আপনারা এখানে আজকের কোথায় এসেছেন বলতে পারেন? জোরে বলেন। এখানে খাবার পাওয়া যাবে তো? কৃষ্ণের কথা, যেখানে কৃষ্ণ নাম হয় ওখানে গেলে খাবার পাওয়া যায়। আচ্ছা, আপনারা একজন বলেন তো, সবাই মিলে বলেন, এখানে যখন এসেছেন কিছু নিয়ে এসেছেন? না না, এইখানে নয়, এই জগতে যখন এসেছেন, না না, কেউ জন্ম হোক আর তুলে দেয়া হোক, কেউ কি নিয়ে এসেছেন কিছু? আর এখানের যখন খেলাটা ফুরিয়ে যাবে, চলে যাবেন, কিছুই যাবে কি? ও কিছুই যাবে না। তাহলে এত সবজি করলাম, আমার গাড়ি আমার বাড়ি, নাম করলে যাবে, না করলে কি শুধু শুধু যাবে? তাহলে নাম করতে হবে কি? তো ওটা তো করার জন্য আপনাকে পাঠিয়েছেন। মহাপ্রভু বলে গেছেন একটা কথা, ওই মঞ্চের সামনে, ওই যে মঞ্চের সামনে না, প্রতিদিন সন্ধ্যার, সকাল নেই বহু, সন্ধ্যাবেলা সকলে মিলিয়ে সাথে পাঁচে কজন, 7 জন বা 5 জন, সাথে পাঁচে মিলে সবে গৃহেতে বসিয়া, 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 কীর্তন করহ সবে, দাঁড়াও দাঁড়াও, কীর্তন করহ সবে, কি বললো? পরেরটা কি বললো? একটু হাতে তালি সবার হবে না? না একটু তালে তালে আপনারা বলুন, এদেরকে বসিয়ে দেবো। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, বাহ, হরি বলে হরি বল, হরি বল, হরি বলে হরি বল। জানাও না, তোমাদেরকে আর নিয়ে আসবো না, এখানে আমার দল এসে গেছে। দেখুন কি সুন্দর তালি দিচ্ছে আমার মায়েরা, ভক্তগণ। হরি বলে হরি বল, হরি বলে হরি বল, বারে বারে সবাই বলে হরি বলে হরি বল, হাতে তালি দিয়ে বল হরি বলে হরি বল। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, 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 হরি গৌর হরি বল, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন মাধবেন্দ্রপুরী মহারাজ তো বৃন্দাবনে 3 দিন খায়নি। কদিন? ভগবান পুরুষোত্তম কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমার নামে কলঙ্ক হয়ে যাবে, আমার নাম করে অভুক্ত থাকবে, তাই কি হয়? এখন আমার মহাপ্রভু যথা শ্রীকৃষ্ণ ভগবান কি করলো জানেন? ওগো অপরূপ এক গোপবাল, সে যে দুগ্ধ ভাণ্ড লইয়া, অপরূপ গোপবাল, সে যে দুগ্ধ ভাণ্ড লইয়া, অপরূপ এক গোপবাল, সে যে দুগ্ধ ভাণ্ড লইয়া, অপরূপ গোপবাল, সে যে দুগ্ধ ভাণ্ড লইয়া, ওরে মাধবপুরী সম্মুখেতে আসিল
আসিল দাঁড়াইয়া সে যে মাধবপুরী সম্মুখেতে আসিল দাঁড়াইয়া আর মাধবপুরীর সম্মুখেতে আসিল দাঁড়াইয়া। এখন কৃষ্ণ নাম গাইছেন মাধবেন্দ্রপুরী কৃষ্ণ ভক্ত ছোট্ট একটা বালকের রূপ ধারণ করে ভগবান গেলেন, গিয়ে বললেন এই যে ও ঠাকুর, ঠাকুর কে রে তুই? দেখেন ছোট্ট বালককে দেখে মাধবেন্দ্রপুরী মহারাজ দেখলেন একটা গোপ বালক, মানে গয়লা বাড়ির ছেলে। কে রে তুই? আমি কে জানো? কে? আমি ওই গোয়ালা বাড়ির ছেলে গো। নাম কি? অনেক নাম, তবে সবাই একটা নামে চেনে, গোপাল। হ্যাঁ গোপাল, তুই আমার কাছে এলি কেন? এই নাও গো, কি নেব? দুধ, একটা ভান্ডে দুধ নিয়ে এসে দিচ্ছে, না দুধ খাও, দুধ খাও। দুধ আমি খাবো, কিন্তু কেন? তুই আমার জন্য দুধ নিয়ে এলি কেন? এই যে তুমি যে 3 দিন কিছু খাওনি, খেয়ে নাও, খেয়ে নাও, কথা বাড়িও না, খেয়ে নাও। আরে আমি যে 3 দিন কিছু খাইনি, তুই কি করে জানলি? জানতে হয়, এটাই তো আমার কাজ। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা মন দিয়ে কথাগুলো শোনে। ভগবান অন্তরের কথা শোনে, ভগবান অন্তরের কথা জানে। আপনি যদি প্রকৃত কৃষ্ণকে মন প্রাণ সমর্পণ করেন, কৃষ্ণ আপনার হয়ে যায়। এখন বলছে ওটা আমাকে জানতে হয়। ও ঠাকুর, তুমি খেয়ে নাও গো, খেয়ে নাও। আরে আমি যে 3 দিন খাইনি, তুই কি করে জানলি? ওই যে এই গাঁয়ের মেয়েরা, এখানে ব্রজগোপীরা, এরা সেই ওই কলসি কাকে নিয়ে ওরা যমুনায় জল আনতে যাচ্ছে, আর আমি সেখানে ঘোরাফেরা করছি। আমায় দেখে বলছে এই যে এই গোপাল, ওই রাধাকুণ্ডের তীরে একজন ভক্ত বসেছে, 3 দিন কিছু খায়নি, তুমি তাকে কিছু খেতে দাও। এখন কৃষ্ণ ভগবান বললেন আমার গ্রামে বাস করে যে, আহায় আমার গ্রামে বাস করে যে, ওরে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, ওরে উপবাসী থাকে না সেই, ওরে আমার গ্রামে বাস করে যে, আহায় উপবাসে থাকে না সে, আমার গ্রামে বাস করে যে, সে যে উপবাসী থাকে না সেই, আমার গ্রামে বাস করে যে, সে যে উপবাসী আহা থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। শোনো ও ঠাকুর, অত কথার কাজ নেই, তুমি খেয়ে নাও। তাহলে গীতার বাণীটা পূরণ হয়ে গেল কি করে দেখেন। অনন্যাস চিন্তয়ন্ত মাং, যে জনা পর্যুপাস হতে, অন্যান্য চিন্তা না করিয়া যে যেন আমার ভজন করে। ভক্তগণ দেখেন কৃষ্ণ ভগবান কি বলছেন, আগে ধর্মরে, আগে ধর্মরে। আমরা কি সনাতন ধর্মীয়? তো আমাদের ধর্মের ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ
আরে কলিযুগে উনি এসেছেন কি নিয়ে? রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা এবং কৃষ্ণ উভয় মিলিত তনু গৌর হরি। আমাদের মতো ব্রহ্মাণ্ড জীবকে মুক্তির জন্য উনি এসেছেন। দাঁড়ে দাঁড়ে আমরা দুর্ভাগা ওকে চিনতে পারি না। তাহলে অন্যান্য চিন্তা না করিয়া যেজন আমার চিন্তা কত করত কর্ম করে, সে তো উপবাসী থাকে না রে। উপবাসী থাকে না সে। ওরে আমার গ্রামে বাস করে যেই, উপবাসে থাকে না সে। আমার গ্রামে বাস করে যেই, উপবাসে থাকে না সে। উপবাসী থাকে না সে। উপবাসে থাকে না সে। এখানে অনেকগুলো কথার মানে আছে। কি আছে? শুধু বৃন্দাবনে যারা গেছে তারা উপবাসী থাকে না এটা নয়। এইখানে এই জায়গায় এই বৃন্দাবনে যারা মন প্রাণ দিয়েছে, এটা তো সকলে জানেন, কিছু নিয়ে আসেন না আর কিছু নিয়ে যাবেন না। তাহলে এখানে যা কিছু আছে সব তার তো নাকি না? আমার আগে ধর্ম রে। কৃষ্ণ কি বলছেন? আগে ধর্ম রে। তার মানে কি? আপনি সনাতন ধর্মীয় ধর্ম করুন। আর কি বলছেন? ধর্ম রে, আমায় ধর। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আরে সব ত্যাগ করে আমাকে স্মরণ করো। অহং তাং সর্বপাপেভ্যো মুক্ষ্যৈ মাসুচ। সব ত্যাগ করে মামেকং শরণং ব্রজ, আমাকে যদি ধরো আর কাউকে ধরতে লাগবে না। কৃষ্ণ বলেছেন কি? আমাকে ধরো। আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, আমায় ধর আর কাউকে ধরতে লাগবে না। ঠিক তো? কালী ধরুন, শীতলা ধরুন, চণ্ডী ধরুন, মনসা ধরুন, যাই ধরুন, ব্রাহ্মণ ঠাকুর বললেন নমো বিষ্ণু নম কালী বলে না। বলে যারা সংকল্পে ব্রতী হন নম কালী বলে, নম মনসা বলে, নম বিষ্ণু, নম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজম মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদনম। হরি হরি বল। আবার কি বলছে দেখেন? মাধব মাধব বাচি, মাধব বাচি, মাধব মাধব হৃদি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব নিত্যং, সরন্তি সাধব নিত্যং, সর্বকার্যে সুমাধব, সর্বকার্যে করো না কেন সব কাজের কর্তা হলো মাধব। মাধব কে? এই বাঁকা ছেলেটি কি অবস্থা জানেন? এ কি দুষ্টু, কি বিচ্ছু, কি বিচ্ছু, কি বিচ্ছু। তো যে কথাটা বলতে বলতে এদিকে চলে এলাম, ওই কথাই আবার ফিরে যেতে হবে। মাধবেন্দ্র পুরীকে সবকিছু ভগবানকে যে দেয় ভগবান তার হয়ে যায়। বোঝা গেল? আমরা ভগবানকে যদি সবকিছু দিয়ে দিই উনি আপনার হয়ে যাবে। আপনার সুখ দুঃখ দেখার দায়িত্ব উনি হয়ে যাবে। রাধে রাধে। এখন দেখেন এই যে এখনকার যে মায়েদের যে কথাটা বলছিলাম, এখনকার মায়েরা গর্ভবতী হলে ডাক্তার বাবু বলে দেন বেড রেস্ট।
কি রেস্ট? বেড। রেস্ট, বেড মানে বিছানা, রেস্ট মানে বিশ্রাম, তাই তো? এখন কটা বালিশ নিয়ে শুতে হবে? পায়ে একটা, মাথায় একটা, দু সাইডে দুটো। খাওয়ার সময় খাও, বাকি সময় শুয়ে থাকো। ডাক্তার বাবু এই ব্যবস্থাটা দিলেন। কলি মহারাজের চেলা, যদি ডাক্তার বাবু কেউ থাকেন ক্ষমা করবেন, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কলি মহারাজ এই বিধানটা দিয়ে গেছেন, শুয়ে থাকো, বাড়িতে ছেলে হবে না, নার্সিং হোমে গেলে আমি রেডি আছি। নার্সিং হোমে হরিনাম হয় না জন্মের সময়। এখন এই সময় পুরাকালে গোসাই ঠাকুর বাড়িতে আসতো, হ্যাঁ কিনা বলে? গুরুদেব আসতেন বাড়িতে, এখনো আসে, কমে গেছে মাত্রাটা, তাই না? এখন গোসাই ঠাকুর এলে কি উপদেশটা দেয়া হতো? কি উপদেশ দিত? ছেলে একটা বাড়িতে হলে তাকে ঠাকুরের নাম দেয়া হতো। গর্ভবতী মায়েদেরকে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত পাঠ করে শোনানো হতো। তৎকালীন বাড়ি বাড়ি গীতা ভাগবত থাকতো। এখন 100টা বাড়ি ঘুরে এলেন, এক বাড়ি আছে কিনা খুব সন্দেহ। যদি আছে সে আবার উই ধরে গেছে, তার মানে তাকে তো দেখা হয়, তাই না? তো গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনানো হতো কেমন না? ভেতরে যে ছেলেটা থাকে ওটা হলো বীজ ধান, বীজ ধানটা শোধন হয়ে যায়, এইগুলো প্রয়োগ করবে। আর শোধন হওয়া বীজটা যেখানেই পুঁতবে সেখানে ফসল ভালো হবে। আমার কথাগুলো কি বুঝতে পারছেন মায়েরা? শোধন করা বীজ যেখানেই দেবেন সেখানে ফসল ভালো হবে। পূর্বে বীজ শোধন হতো কি দিয়ে? গুরুদেবকে দিয়ে, গুরুদেব কানে মন্ত্র দিত, ওখানে পৌঁছে যেত। গীতা, ভাগবত, রামায়ণ শুনলে ছেলেটা ভালো হতো। তার প্রমাণ দেখেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, বাবাকে ভয় পেতেন। বাবা যদি সদরে বসে থাকতেন, খিড়কি দিয়ে বাড়িতে ঢুকতেন, হ্যাঁ কি না বলেন? ভয় করতেন। তার মানে ওই বীজটা শোধন হয়ে বেরিয়েছে। আর এখন কি অবস্থা জানেন না? গীতা নেই, ভাগবত নেই, রামায়ণ নেই, মহাভারত নেই। গভীর নিশীতে টাইম পাস করবে কি দিয়ে? শুধু তো খাচ্ছে আর শুয়ে আছে। শাশুড়ি মা রান্না করছে, বৌমা খাচ্ছে, কি অবস্থা দেখেন। কোনো খাটনি নেই, শুধু শুয়ে আছে। টাইম পাস কি দিয়ে হবে? ওই রিমোট টিপছে, নগ্ন চিত্র দেখছে। নগ্ন চিত্র বোঝেন তো? বোঝেন কি না? ন্যাংটো নাচ টিভিতে গভীর নিশীতে ন্যাংটো নাচ হয়, ওটা দেখে। আর মায়েরা যা খায় ছেলে তাই খায়। গর্ভের ছেলে, মায়েরা যা দেখে ছেলেও দেখে। ও দেখে দেখে কি বলে জানেন? ও মা, তুমি যে নাচ দেখছো, আমি কি করব জানো? আমি তোমায় নাচ দেখাবো, তোমায় নাচ দেখাবো, তোমায় নাচ দেখাবো, আমি তোমায় নাচ দেখাবো। আমি নাচিব নাচাইব, তোমায় নাচ দেখাবো। নাচিব আর নাচাইব, তোমায় নাচ দেখাবো। আমি নাচিব নাচাইব, তোমায় নাচ দেখাবো। নাচিব আর নাচাইব, তোমায় নাচ দেখাবো। আমার হরি নাম বলা ভুলাইব, আমি তোমায় নাচ দেখাবো। কৃষ্ণ নাম বলা ভুলাইব, আমি তোমায় নাচ দেখাবো। তোমার হরি নাম বলা ভুলাইব, তোমায় নাচ দেখাবো। তোমার কৃষ্ণ নাম বলা ভুলাইব, তোমায় নাচ দেখাবো। হৃদয় গৌর হরিব, ভুলাইব, তোমায় নাচ দেখাবো। কৃষ্ণ নাম বলা ভুলাইব, তোমায় নাচ দেখাবো। হরি নাম বলা ভুলাইব, হরি নাম বলা
ভুলাইব। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এক বাড়ির বাবার নাম জগদীশ। কি অবস্থা দেখেন, ওই জমি শোধন হয় না কি বাচ্চা হয় কি করে দেখেন। জগদীশের একটি মাত্র ছেলে জন্ম নিল। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তার নাম রাখলো গোবিন্দ। কি নাম রাখলো? আচ্ছা, গোবিন্দ নামটা তো ঠিক নয় মনে হয়। ঠিক, ছেলেদের নাম কি? গোবিন্দ, গিরিধারী, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, গোপাল, রাঘহরি, এই নামগুলো পুরকালে ছিল, এখন নেই। আছে বাবা? এখন সব সিনেমা আর্টিস্টের নাম। বাড়ির ছেলে জন্মালে এখন নামগুলো এখনকার যা বলে টুম্পা রুম্পা, মেয়েদের নাম টুম্পা রুম্পা, ঝিমকি, সিংকি, রিঙ্কি, কি সব নাম বাবা। এই সব নাম এখন এই জগতে চলছে, ঠাকুরের নাম চলে না। তো ঠাকুরের নাম দিলে কি লাভ হয় যদি বলে? লাভ একটা হয়। কি লাভ হয় জানি? আমরা তো ব্যবসায়ীজীবী, কেউ ব্যবসা করি, কেউ চাকুরিজীবী চাকুরি করি, কেউ শ্রমজীবী শ্রম করি, কেউ ভিক্ষাজীবী ভিক্ষা করি, এটাই তো জীবিকা। এখন সারাদিন পরে সন্ধ্যায় এলে আমরা ওই মহাপ্রভুর বাণীটা তো কেউ পালন করি না। করি কি? বুকে হাত দিয়ে বলুন, কেউ করি না। চাকুরিজীবী চাকরি করে এসে সন্ধ্যার সময় বা বিকেল বেলা চায়ের দোকানে বসে আড্ডা দিই। আর কি করি জানেন তো? কলি মহারাজের দিয়ে তো একটা জিনিস হাতে পড়ে গেছে, ওটা নিয়ে খেলা করি। কজন লাগে? 4 জন। কি বলেন তো? তাস খেলা। রান্না হয়ে গেল, স্ত্রী এসে ডাক দিলে স্ত্রীকে মার মার, এই তুমি যাও তো। এখন খেলছি, দেখতে পাচ্ছ না? রাধে রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌর হরি বল। আরে এখানে খেলছি, তুমি দেখতে পাচ্ছ না? তুমি খাবে না? আরে তুমি বিরক্ত করো না, যাও। আচ্ছা, আপনারা বলতে পারেন চায়ের দোকানে কোনো কৃষ্ণ কথা হরি কথা হয়? চায়ের দোকানে রাজনীতির কথা হয় বেশি। এ মন্ত্রী ভালো নয়, ও মন্ত্রী ভালো নয়, ও বিধায়ক ভালো নয়, এটা একটু বাড়িয়ে দাও। জয় নিতাই, এ ভালো নয়, ও ভালো নয়, ওদের বাড়ির বউ ভালো নয়, তাদের বাড়ির ছেলে ভালো নয়, এই চর্চা হয়, কিন্তু কৃষ্ণ কথা হয় না। হয় কি? যদি ঘরে ফিরে এসে ছেলের নাম কৃষ্ণ রাখা হয়, গোপাল রাখা হয়, গোবিন্দ রাখা হয়, তাহলে একবার এসে স্ত্রীকে বলবো, কই গো? বলে একেবারে ভাত ঠান্ডা, তোমায় ডেকে ডেকে তুমি তো এলে না, আমি জল ঢেলে দিয়েছি। বলে ঠিক আছে, খেলা তো হলো, জল ঢালা হলো, ক্ষতি নেই। তো ছেলের নামটা যদি গোবিন্দ বা গিরিধারী কৃষ্ণ রাখা যায়, একবার ওকে যদি বলি আমার গোবিন্দ খেয়েছে গো, আমার গিরিধারী খেয়েছে গো, কৃষ্ণ খেয়েছে গো, তাহলে জিহ্বাটা একবার হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের নামটা বলবো, হরি বল, হরি বল। আর যদি না রাখা হয় তাহলে কি ভগবানের নাম হবে? হবে না। তাই পুরাকালে আমাদের পিতা পিতামহ, বৃদ্ধ পিতামহ, তারা গুরু পরম্পরে, গুরুদেবের নির্দেশে এই ঠাকুরের নামটা ছেলেকে রাখার, ছেলের রাখার নামটা প্রচলন করে গেছেন। আমরা কিন্তু করি না। তো দেখেন, প্রতি পিতামাতা ছেলেকে মানুষ করে, ছেলেকে উপযুক্ত করায়, লেখাপড়া শেখায়। কেন?
কিসের জন্য? ছেলের জ্ঞান হবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, আগামী দিনে উপার্জনশীল হবে, বৃদ্ধ বয়সে ছেলের উপার্জনে বৌমা রান্না ভাত দুটো খাবো। কি এ আশা সকলের নয় কি মা? সকলের এই আশা তো। কিন্তু দেখেন এই কলিকালে কি অবস্থা। তুলসীদাস যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছেন, তিনি বলেছেন गाँव का दुख के कुत्ता पाले उसके बाछुड़ी रोक के भूखा, बाछुड़ी रोक के भूखा, साले से उत्तम खिलाए बाप न पाए रुखा, बाप न पाए रुखा, घर का बहुरी प्रीति न मिले चित्त चोराने दासी, चित्त चोराने दासी, और धन कलि जुग तेरा तमाशा दुग लगाओ रहा, और धन कलि जुग तेरा तमाशा दुग लगाओ और हासी, धन कलि जुग तेरा तमाशा दुग लगाओ रहा, और धन कलि जुग तेरा तमाशा दुग लगाओ और हासी। কি বললো দেখেন, এই কলির জীব গাউ কা দুঃখে কুত্তা পালে, গরুর দুধ নিয়ে আমরা কুকুর পুষছি। কি কুকুরটা রোগা হয়ে যাচ্ছে গো, একটু দুধ খাওয়াও না, ভালো 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 মাংস টাংস নিয়ে এসে খাওয়াও না, কুকুরটা রোগা হয়ে যাচ্ছে। তাই তুলসীদাস বললেন গাউ কা দুঃখে কুত্তা পালে उसके बाछुड़ी रोग के भूखा, बाछुर दूध खेते पाচ্ছে না, साले से उत्तम खिलाए बाप ना पाए रुखा, घर का बहुरी प्रीति न मिले, বাড়িতে শালা বাবু এলে ভালো মন্দ করে খাওয়াচ্ছি, বাবা মাকে খেতে দিই না। বাবা মা যে পিতা মাতা হতে আমরা পৃথিবীর আলোক দেখলাম, যে পিতা মাতা আমাদের শিশু থেকে, যে মা বুকের রক্ত পান করিয়ে আমাদের তিলে তিলে বড় করলো, সে মাকে ধরে কলির মানুষ মারে, বাড়িতে থাকতে দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বাবাকে খেতে দেয় না। বাবা এই যে সংসার, সংসার অর্থ উপার্জন করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, চন্দন কাঠের পালঙ্ক করলেন শুবেন বলে, সারা জন্মার্জিত অপরাধ করেছেন অনেক এই ছেলেদের জন্য। পুঞ্জীভূত অপরাধের পাপ যখন আপনাকে গ্রাস করবে, তখন আপনাকে কি করতে হবে না, জ্বর আক্রমণ করবে, ব্যাধি, চোখে ভালো দেখতে পাবেন না, কোমরে বাত ধরবে, মাথার কেশগুলো পেকে যাবে, দন্তবিহীন হবে, বিছানায় প্রস্রাব করবেন, পায়খানা করবেন, চন্দন কাঠের পালঙ্ক আর নেই, আস্থা করে একটা ঘরে আপনার বসবাস হবে। সেই জায়গাতে মৃত্যুর দিন গুনবেন, কে আছিস দুটো খেতে দে, ওরে অবোধ মন তোরা আপন আপন বলিস, কেউ তো কারোর নয় মনরে, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় মনরে, কেউ তো কারোর নয়। ওরে পৃথিবীর পান্থশালায় কেউ তো আপন নয়, এই পৃথিবীর প্রান্তশালায়
পান্থশালা ওরে কেউ তো কারুর এ পৃথিবীর পান্থশালায় কেউ তো আপন দিনে দুয়ের দেখা শোনা পথের পরিচয় আহা দিনের দুয়ের দেখা শোনা পথের পরিচয় মনরে কেউ তো কারোর নয় মনরে কেউ তো কারোর নয় মনরে কেউ তো কারুর নয় মনরে কেউ তো কারুর নয় ওরে স্ত্রী বলো পুত্র বলো ওরে কেহ আপন স্ত্রী বলো পুত্র বলো কেউ তো আপন নয় ওরে বিষয়ের ভাগী ওরে সবাই হবে সমান ওরে বিষয়ের সমন হবে সময় কেউ তো কারোর নয় মনরে কেউ তো কারোর নয় বরণিতাই গৌর হরি নয় মনরে কেউ তো কারুর হরি কেউ তো কারোর নয় মনরে কেউ তো কারোর নয় কেউ তো কারুর নয় কেউ তো কারুর নয় কাতব কান্তা কস্তে পুত্র কুত আয়ত সংসার অতি বিচিত্র এই বিচিত্র সংসারে আমরা সবাই খেলতে এসেছি গোমা খেলার সময়টা শেষ হয়ে গেলে আবার চলে যেতে হবে একথা আমরা কিন্তু কেউ ভাবি না একটু যদি ভেবে দেখি খেলার সময় জীবনের পরমায়ু সূর্য অস্তাচলে ধীরে ধীরে ধাবিত হচ্ছে একদিন চলে যাবে একদিন ডুব দেবে এখন ঋষিকেশের হরিবল জগদীশের ছেলে আদর করে বাবা নাম রাখলেন গোবিন্দ কি নাম রাখলেন গোবিন্দ এখন গোবিন্দ যখন 2.5 বছর বয়স 2 বছর 6 মাস তখন গোবিন্দের মা মারা গেল কি অবস্থা দেখলেন তো কত কষ্ট ওই গোবিন্দের মাতৃহারা ছেলে বাবা জগদীশ কি করলেন মায়ের ভালোবাসা বাবার কর্তব্য পালনে ব্রতী হলেন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে ছেলেটাকে তিলে তিলে বড় করছে প্রতি বাবা মারা যেমন করেন আপনারা করেন না ছেলেকে মানুষ করেন না বাবা করেন তো আশা একটা থাকে আশা কি আশা ও বড় হলে আমি বৃদ্ধ হব ও আমার সেবা করবে যেমন দুঃখা কৃষ্ণদাস নামক একজন ভক্ত সারাদিন মজুরি করে 4 আনা পয়সা পেত একটা সময় গেছে 4 আনা পয়সার দাম ছিল না বাবা 4 আনা পয়সা মজুরি করে এনে বউয়ের হাতে দিয়ে বলতো এই যে শোনো কি গো এই 4 আনা পয়সা দিয়ে তোমাকে কি করতে হবে জানো কি প্রথমে ঋণ পরিশোধ করো কিছু ঋণ আছে আমার ঋণ পরিশোধ করো তারপরে কিছু দাদন দাও
মানে কিছু জমা করে দাও, ওটা পরে ভাঙিয়ে খাবে। কথাগুলো মন দিয়ে শোনেন। আর কি করবে? ছাইতে ঘি ঢালো, ছাইতে ঘি ঢেলে দাও, শেষে হাজার বাতির আলো জেলে রাজভোগ গ্রহণ করব। কথাগুলো শুনেছেন মায়েরা? নিতাই গৌর হরি বল। বলুন রাধা গোবিন্দ কি জয়, রাধা মদন মোহন কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এখন আমি আগে বলেছি যার হাত আছে তুলবেন, যার হাত নেই তুলবেন না। একটা কথা দেখে রাখবেন, ওই যে সাথে পাচে মিলে সবে গৃহেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, এটা মহাপ্রভু বলে গেছেন কি? এখন দুটো হাত দুটো পা পেয়েছি, চারটা পা থেকে দুটো হাত দুটো পা পেয়েছি। যদি হাত কাজে না লাগে আগামী দিনে গোবিন্দ দুটো হাত কেড়ে নেবে, নিয়ে সামনের দিকে আবার দুটো পা লাগিয়ে দেবে। ঠিক হবে তো? এ ভয়টা যদি থাকে, তবে একটা কথা জেনে রাখেন, ৮০ লক্ষ জনি ভ্রমণের পরে চতুর্লক্ষঞ্চ মানবা, মানে মানব ৪ লক্ষ বার হব। যদি মানুষের কাজ করি তবে মানুষ হব, মানুষের কাজ না করলে মানুষ কি হব? ছাগলের কর্ম করলে ছাগল জনি প্রাপ্ত হব, গন্ধারের কর্ম করলে গন্ধার জনি প্রাপ্ত হব। এটা তো গীতায় বলে গেছেন কৃষ্ণ। গীতা যারা পড়ে তাদেরকে আর নতুন করে বলতে লাগে না, সব জানেন, ওতেই সব দেয়া আছে। তাহলে হাত কাজে না লাগলে পরের জন্মে আর মানুষ হতে উনি পাঠাবেন না, 4টা পা আবার লাগিয়ে দেবে, হাত কেড়ে নেবে। নিতাই গৌর হরি বল। অনেকে ভাবছেন কি মুশকিলে পড়লাম বলেন তো, হাত সব সময় তুলবো, এক আধবার নিচে নামাবো না, নিচে নামাতে গিয়ে বলে কেড়ে নেবে, এ তো আশ্চর্যের কথা। না না না, মাঝে মধ্যে তুলবেন আর হরি বলটা বলবেন, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। না না, ঠিক আছে ঠিক আছে, ওই রকম চললেই হবে। তবে ভুলে যাবেন না, ভগবানকে যারা ভুলে যাবেন ভগবান তাকে ভুলে যাবে, এটা মনে রাখবেন। এখন কি হলো দেখেন, ওই যে গোবিন্দের বাবা জগদীশ ছেলেকে কষ্ট করে লেখাপড়া শেখালো, ছেলে কি হলো জানেন? কলেজের প্রফেসর হয়ে গেল। কি হলো? প্রফেসর হয়ে গেল। এবার দেখেন বাজারে গাধা কত দামে বিক্রি হয়। নিতাই গৌর হরি বল। কেন গাধা বলে বলছি কথাটা একটু পরে বলবো, রেগে যাবেন না কিন্তু কেউ। গাধা কি দামে বিক্রি হয় কেমন? এখন অনেক শিক্ষিতা মেয়ের বাবা বাড়িতে লাইন দিল, এই যে ও জগদীশ দাদা, আপনার ছেলেকে বিয়ে করবেন? করাবেন? দেখেন আমার একটা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে, সুশীলা। তার মানে কি, উনি ধনে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর কি বলবো মেয়ের গুণের কথা, মুখ দিয়ে যেন মধু বৃষ্টি হয়। কি হয়? যখন কথা বলে না মধু ঝরে যায় আমার মেয়ে। তবে আমি খালি হাতে না, না না না, গালাগালি নয়, কি সুন্দর মধুর বচন, আপনাকে ভুলিয়ে দেবে। তবে হ্যাঁ, এমন মেয়ে সুশীলা। তো দেখেন ওই মেয়েটিকে আমি আপনার ছেলেকে বিয়ে দিতে চাই, তবে খালি হাতে নয়, প্রভূত অর্থ দেব, সোনায় মুড়িয়ে দেব, আর আপনি যা চাইবেন তাই দেব। 10 লক্ষ 20 লক্ষ যা বলবেন দেব, ওটা আমার অভাব নেই।
হ্যাঁ, ছেলে বিক্রি হয়ে যাচ্ছে, দেখেন কি অবস্থা। তো বাবা কি ভাবলেন, আমি তো ওটা চাই না, আমার ছেলেকে বিক্রি করতে চাই না। বলে আরে না, না চাইলে আমি দেবো, আমার মেয়েকে তোমার বাড়ি দেবো, খালি হাতে দেওয়া যায় কি? আমরা এরকম করি না। ঠিক আছে, যা দেবেন দেবেন, যেমন হাঁড়ি তেমন সোরা, না হলে তো হয় না। ছেলে শিক্ষিত, ছেলে প্রফেসর, বৌমা একটু সুশিক্ষিতা, না হলে হয়? বিবাহ হয়ে গেল, বৌমা ঘরে এলো। বাবার কি আর কেউ আছে তার ছেলে ছাড়া? আর কেউ আছে? বাবার কি আর কেউ আছে গো তার ওই ছেলে ছাড়া? বৌমা ঘরে এলো, নতুন বৌমা, গোসাই ঠাকুর এসে গেল বাড়ি। গুরুদেব, গুরুদেব আসে বাড়িতে। তো গুরুদেব এলে, গুরুদেব যখন এসে গেলেন বাড়িতে, বৃদ্ধ মানুষ জগদীশ কি করলেন, একটি জলপাত্র, একটি থালা নিয়ে এসে গুরুদেবকে বসিয়ে দিয়ে গুরুদেবের চরণ দুটো জল দিয়ে ধুয়ে দিচ্ছে। জল দিয়ে ধুয়ে দিয়ে কি বললেন জানেন? ও গো গুরুদেব, তুমি আমার প্রাণের দেবতা, শ্রীচরণে প্রণাম জানা। ও গো গুরুদেব, ও গো প্রাণের দেবতা, চরণে প্রণাম জানাই। ও গো গুরুদেব, চরণে প্রণাম জানাই। গুরুদেব, ও গো গুরুদেব, প্রাণেরই দেবতা, শ্রীচরণে প্রণাম জানাই। হে গুরুদেব, শ্রীচরণে প্রণাম জানাই। আজিও গো গুরুদেব, প্রাণের দেবতা, শ্রীচরণে প্রণাম জানাই। ও গো গুরুদেব, শ্রীচরণে প্রণাম জানাই। পতিত জানে তব নিজ গুণে, শ্রীচরণে প্রণাম জানাই। হে গুরুদেব, শ্রীচরণে দিও মোরে ঠাই। মম পতিতে জানে তবু নিজ গুণে, চরণে প্রণাম জানাই। হে গুরুদেব, চরণে দিও মোরে ঠাই। গুরুদেব, ও গো গুরুদেব, চরণে প্রণাম জানাই। ও গো নিতাই গৌর হরি হরি বল। চরণে প্রণাম জানাই। ও গো গুরুদেব, প্রাণের দেবতা, চরণে প্রণাম জানাই। ও গো গুরুদেব, চরণে দিও মোরে ঠাই।